যে সকল ছাত্রছাত্রী 2024 সালে জেন পাস ইউজি এক্সাম দিয়েছো, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা জেন পাস ইউজি ফিজিক্যাল ভেরিফিকেশনে কি কি রিকোয়ার্ড ডকুমেন্ট লাগবে বা তোমাদের এখন থেকে কি কি ডকুমেন্টগুলো তৈরি করে রাখতে হবে এবং এর সাথে সাথে তোমাদের জেন পাস ইউজি স্টেপ বাই স্টেপ কাউন্সিলিং প্রসেস নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোপুরি দেখবে। তো তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, তোমরা দেখো, পারলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রথম যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের প্রভিশনাল সিট অ্যালটমেন্ট রেজাল্ট। তোমাদের ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং হয়ে যাওয়ার পর তোমাদের চয়েস ফিলিং করবে তোমরা। তোমাদের আসছে, আমি এই ভিডিওতে কিভাবে স্টেপ বাই স্টেপ বলা আছে। তো সেখানে তোমাদের কোনো কলেজ অ্যালোটেড হলে সেই কলেজে অ্যালোটেড একটা অ্যালটমেন্ট লেটার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, সেটা নিয়ে যেতে হবে। সাথে তোমাদের জেন পাস ইউজির র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট ফর ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য, ক্লাস 12 এর মার্কশিট, একটা আন্ডারটেকিং ফর্ম তোমার হচ্ছে পারফর্মা অ্যানেক্সা 1 নোটিফিকেশনে থাকবে, অসুবিধা কিছু নেই। এই আন্ডারটেকিং ফর্মটা হচ্ছে তুমি যে ডেটাগুলো দিয়েছো সেগুলো হচ্ছে সত্যি, এটা তোমাকে একটা সিগনেচার করে দিতে হবে, এটা একটা ফর্ম। তোমাদের ফর্মটা প্রোভাইড করে দেবো, সমস্যা নেই, তোমার চ্যানেলের সাথে থাকবে। এর সাথে তোমাদের একটা আছে, সেটা হচ্ছে ইউনিক অ্যালটমেন্ট আইডি। তোমরা বিভিন্ন প্রতিটা স্টুডেন্টের বিভিন্ন হবে। তো তোমার যদি কোনো একটা কলেজে ধরো আইপিজিএমইআর একটা ব্রাঞ্চ অ্যালোটেড হয়েছে, তো সেইখানে তোমার একটা ইউনিক আইডি থাকবে, সেই ইউনিক আইডিটা নিয়ে তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হবে। এবং তোমাদের ওটিপি ভেরিফিকেশনের জন্য একটা মোবাইল ফোনে সাথে সিম থাকতে হবে, ঠিক আছে? এবং আমি এটাই বলবো যে তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলে যে সিমটা ইউজ করেছিলে সেই সিমটাই ইউজ করা বাঞ্ছনীয়। তোমাদের একটা ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। এটা তোমরা কোথায় পাবে? 6.0, 6.1, 6.2 ইনফরমেশন বুলেটিনে আছে, সেখান থেকে তোমরা নেবে। এবং তোমাদের যে কাস্ট আছে এসসি এসটি, এই কাস্ট সার্টিফিকেট নেবে। ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট যেটা লাগবে, সেটা কিন্তু ইস্যু হতে হবে পরিষ্কারভাবে, দেখো ভালোভাবে দেখবে এখানটা, সেটা কিন্তু ইস্যু হতে হবে 1/4/2024 পরে। এর আগে যদি তৈরি হয় সেটা কিন্তু গ্রাহ্য হবে না, বারবার করে বলে দিচ্ছি। এবং পরবর্তী হচ্ছে তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে। এবার যদি কোনো পিডাব্লিউডি ক্যান্ডিডেট থাকে সেক্ষেত্রে পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে, সেটা কিন্তু এসএসকেএম হসপিটাল থেকে তোমাদের কিন্তু ইস্যু করতে হবে, তবে কিন্তু সেটা গ্রাহ্য হবে। তুমি যদি ইডাব্লিউএস নও বা পিডাব্লিউডি নও, তুমি যদি রেজিস্ট্রেশন যখন তুমি ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করেছিলে তখন তুমি যদি করে দাও ইয়েস, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রথম রাউন্ডে কোনো কলেজ অ্যালোটেড হবে না। প্রথম রাউন্ডে তুমি অ্যালোটেড হবে, তুমি যদি ভালো র্যাঙ্ক করে দাও অ্যালোটেড হলো, কিন্তু তুমি সেই কলেজে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন যাবে তুমি যদি সেই ডকুমেন্ট না সাবমিট না করতে পারো, তোমার কিন্তু মানে ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের আবার সেকেন্ড রাউন্ডের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। এবার আসছি স্টেপ বাই স্টেপ কাউন্সিলিং এ। তোমাদের কি কি রিকোয়ার্ড ডকুমেন্ট লাগবে তোমাদের বলে দিলাম। এছাড়াও তোমরা যদি কিভাবে এই ওবিসি এনসিএল বা ইডাব্লিউএস সার্টিফিকেট কিভাবে বানাবো তোমরা যদি ভিডিও চাও, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এবার আসছে কাউন্সিলিং প্রসেস। কটা রাউন্ডে হয়ে থাকে? 3টে রাউন্ডে হবে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এন্ড তোমাদের হচ্ছে মপ আপ রাউন্ড, সর্বশেষ রাউন্ড তোমরা জানো। এবার তোমাদের একটা একটা করে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরো ফার্স্ট রাউন্ডে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু একটা খুব লেন্দি প্রসেস, ঠিক আছে? তোমরা যদি চাও আমাদের কাছ থেকে পেড কাউন্সিলিং করাবে, তোমাদের পুরো হাতে ধরে পুরো একদম রেজিস্ট্রেশনটা পুরো করে দেওয়া হবে। তোমরা যদি সেক্ষেত্রে চাও, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা তোমাদের সাথে যোগাযোগ করে নেবো। এবার আসছি রেজিস্ট্রেশন প্রসেসের পর হচ্ছে চয়েস ফিলিং। চয়েস ফিলিং এর পর তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবে, একটা ডেট থাকবে সেই ফার্স্ট রাউন্ডে, সেখানে তোমাদের রেজাল্ট বেরোবে। এবার রেজাল্ট বেরোনোর পর তোমাদের কি কি করতে হবে দেখো। ধরো তোমাদের ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট হতেও পারে, নাও হতে পারে। তোমার যদি র্যাঙ্ক খারাপ হয় সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ তুমি পাবে না, সেটা তোমাকে কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করতে হবে। তোমাকে কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করতে হবে। তুমি ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছো, তোমাকে কি করতে হবে? এসবিএফ অর্থাৎ তোমাদের সিট বুকিং ফিস তোমাকে পেমেন্ট করতে হবে। আগে সেটা ছিল কত?
আগে সেটা তোমাদের 5,000 টাকা মতো ছিল। এবারে তো যে ইনফরমেশন বুলেটিন এ যদি দেওয়া হবে সেক্ষেত্রে তোমাকে বলে দেওয়া হবে কত টাকা তোমরা চ্যানেলের সাথে থাকবে। সিট অ্যাক্সেসের ফিস দিতে হবে বা সিট বুকিং ফিস তোমাদের পেমেন্ট করতে হবে। সাথে সাথে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাকে করতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশনের পর তুমি দুটো অপশন তোমার কাছে থাকবে। একটা হচ্ছে অ্যাডমিশনটা কি হবে, তুমি অ্যাডমিশন তুমি সেই কলেজে নিয়ে নেবে। সেই কলেজ তোমার ভালো হয়েছে, ভালো লেগেছে, বা ভালো ব্রাঞ্চ পেয়েছো, তুমি সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিলে। সেখানে তুমি নো আপগ্রেডেশন ফর্ম জমা দিয়ে দিলে, সেখানে তোমার অ্যাডমিশন হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। ধরো তুমি ইএস আপগ্রেডেশন করেছো। ইএস আপগ্রেডেশনটা কি তোমাদের একটু ভালো করে ক্লিয়ার করে দিই। ধরো একটি XYZ স্টুডেন্টের, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা কলেজের লিস্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 করে। ধরো সেই স্টুডেন্টটার 7 নাম্বার কলেজ অ্যালোটেড হয়েছে, সে ইএস আপগ্রেডেশন করতে চায়, সে এই ব্রাঞ্চটা নিতে চায় না, সে IPGMR এর ধরো 1 নাম্বার কলেজটা নিতে চায়, বা তার ইচ্ছা সে ইএস আপগ্রেডেশন করবে। সে কিন্তু এই 7 নম্বর পরে যে 8 নাম্বার যে কলেজটা দেখতে পাচ্ছ না, RG কর মেডিকেল কলেজ হসপিটালে পারফিউশন টেকনোলজি, এই কলেজটা কিন্তু সে আর পাবে না কোনোদিনও। সে উপরে কলেজ পাবে, 7 নম্বরের উপরে কলেজ, এই 1 2 3 4 5 6 এর মধ্যে যে কোনো কলেজ পাবে, ঠিক আছে। আরেকটা হতে পারে কোন একটা স্টুডেন্ট ধরো 1 নাম্বার কলেজটাই পেয়েছে, কোন একটা স্টুডেন্ট 1 নাম্বার কলেজটাই পেয়েছে, সে আবার কিভাবে আপগ্রেডেশন করবে, তাকে ওই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতেই হবে। বোঝা গেল ইএস আপগ্রেডেশন নো আপগ্রেডেশনটা। এবার আসছে সেকেন্ড রাউন্ডে সেকেন্ড রাউন্ডে অনেক কিছু ঘটনা ঘটতে পারে। বলি, ধরো সেকেন্ড রাউন্ডে 3টে ঘটনা ঘটলো। একটা হচ্ছে তোমার কোনো কলেজই পেলো না, হতে পারে, আর কিছু করার নেই, তাকে আবার মপ আপ রাউন্ডে গিয়ে বসতে হবে। মপ আপ রাউন্ডে পরে আসছি। 2 নাম্বার হতে পারে কি, যে প্রথমবারের জন্য ফ্রেশ অ্যালোটেড হয়েছে। আরেকটা কি হতে পারে, যে ইএস আপগ্রেডেশন করেছিল তার উপরে কোনো কলেজ এসছে, ধরো তার 3 নাম্বার কলেজটা এসছে, 7 নাম্বার কলেজ সে পেয়েছিল, সে আপগ্রেড করেছে, তার 3 নাম্বার কলেজটা এসছে, ঠিক আছে। যে নতুন এসছে তাকে কিন্তু আগে যে ফার্স্ট যে অ্যালোটেড হয়েছিল, যে যে স্টেপগুলো সে করেছিল, এই তোমার ধরো এই সিট বুকিং ফিস, ফিজিক্যাল ভেরিফিকেশন, সেগুলো তাকে করতে হবে। এবার যদি সে ওই কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়, সে কিন্তু আর মপ আপ রাউন্ডে যেতে পারবে না। সে যদি ফিজিক্যাল ভেরিফিকেশন করে, সে কিন্তু একদম মপ আপ রাউন্ডে বসতে পারবে। বোঝা গেল? ভালো করে কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবে। এবার আসছি মপ আপ রাউন্ডে। মপ আপ রাউন্ডটা কেমন? মপ আপ রাউন্ডটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের আলাদা। মপ আপ রাউন্ডে কি কি হবে না, মপ আপ রাউন্ডে তোমাকে প্রথম থেকে আবার রেজিস্ট্রেশন করতে হবে। ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন হয়েছিল সেটা হয়ে গেছে, ফার্স্ট রাউন্ডের জন্য, সেকেন্ড রাউন্ডের জন্য তুমি একবার রেজিস্ট্রেশন করে নিয়েছো, ঠিক আছে। তোমাকে মপ আপ রাউন্ডের জন্য আলাদাভাবে কোনো তোমার রেজিস্ট্রেশন করতে হবে, সেখানে একটা আলাদা ফিস থাকে। তোমাদের একটা ইন ডিটেলস একটা বড় ভিডিও হবে, সেই ভিডিওতে তোমাদের বলে দেবো এবং প্রসেসও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। চয়েস ফিলিং করতে হবে, সাথে সাথে তোমাদের বলা হয়নি, তোমাকে প্রথমবার যিনি যে করেছো সেই সময় তোমাকে কিন্তু চয়েস লক করতে হবে, না করলেও অটোমেটিক্যালি হয়ে যায়, সমস্যা কিছু নেই। তাহলে তোমাদের মপ আপ রাউন্ডে রেজাল্ট বেরোবে। মপ আপ রাউন্ডে রেজাল্ট বেরোলে তোমাদের যদি কলেজ পাও, সেক্ষেত্রে তোমাকে সেম কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। এছাড়াও আরেকটা ভাবে তোমাদের হয়, WBJE বোর্ডে যে জেনপাস ইউজি এক্সাম হয়, সেটা আরেকটা ভাবে হয়ে থাকে। সেটা হচ্ছে আগের বছর হয়নি, এবছর হবে কিনা জানি না। সেটা হচ্ছে তোমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং যেটাকে বলা হয়ে থাকে। সেটা হচ্ছে তোমার কলেজে যাবে, কলেজে যদি সিট কোনো, ধরো একটা কোনো XYZ কলেজে XY ব্রাঞ্চে সিট ধরো 2টো হয়নি ভর্তি, বা 4টে হয়নি, সেক্ষেত্রে তুমি সেই ব্রাঞ্চটা যদি ফিজিক্যাল ভেরিফিকেশনে গিয়ে যাও, মানে সেটা কলেজে গিয়ে সম্পূর্ণ হবে, সেটা আলাদা। আগেরবার কিন্তু হয়নি, এবার হবে নাকি জানি না, হবে কিনা। যদি হয় সেক্ষেত্রে তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এবং তোমাদেরকে আমি প্রথমেই বলেছি, মাঝে অবশ্যই বলেছি, যে তোমরা যদি কাউন্সিলিং করাতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে। তোমাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু অনেক লেন্দি প্রসেস। তোমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্টকে তোমাদের মেল আইডি, ফোন নাম্বার দিতে হবে, তোমাদের তুমি যেখানে থাকো তোমার অ্যাড্রেস দিতে হবে, তোমার ক্লাস 12 এর ক্লাস 10 এর কিছু মার্কস লাগবে কিছু সাবজেক্টের,
সেখানে তোমাকে পুরোপুরি করে একটা লেন্দি প্রসেস হয়, সেই প্রসেসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি চাও যে পার্সন টু পার্সন আমরা করে দেবো, আমরা পার্সন টু পার্সন ইন হ্যান্ড করে দিই, সেক্ষেত্রে তোমাদের কিছু ফিস আমাদের লাগে, ফিসটা পেমেন্ট করবে, আমরা তোমাদের পুরো সম্পূর্ণ করে দেবো, কোনো অসুবিধা নেই। সাথে তোমাদের পুরো চয়েস ফিলিং এর পুরো লিস্ট প্রোভাইড করে দেওয়া হবে। তোমরা যদি চাও সেক্ষেত্রে করতেই পারো, অসুবিধা কিছু নেই।